Hi guys, welcome to my YouTube channel. My name is Total Mandal. Today we are discuss about general knowledge for Group C and Group D. আজকে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি প্রত্যেকটি পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ। আমাদের মিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্র্যাক করা। পরীক্ষায় এই টাইপেরই প্রশ্ন থাকবে। যে প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করেছি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকবে। তো আজকে আমরা মোটিভেশন দিয়ে শুরু করব। সাকসেস ইজ নো অ্যাক্সিডেন্ট। সাকসেস কোনো অ্যাক্সিডেন্ট না যে হঠাৎ একদিনে কোনো সাকসেস পাওয়া যাবে না। ইট ইজ হার্ডওয়ার্ক, এটার জন্য হার্ডওয়ার্ক করতে হবে, পারসেভারেন্স তপস্যা, ধৈর্য ধরতে হবে, লার্নিং শিখতে হবে, স্টাডিং পড়তে হবে, স্যাক্রিফাইস করতে হবে, মোস্ট অফ অল লাভ হোয়াট ইউ আর ডুইং অর লার্নিং টু ডু, এবং তুমি কী করছো সেটার প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে। তো বন্ধুরা, সাকসেস কিন্তু একদিনে পাওয়া যাবে না। এর জন্য আমাদের হার্ডওয়ার্ক করতে হবে, তপস্যা করতে হবে, লার্নিং পড়তে হবে, শিখতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। তারপরে আমাদের যে কাজটা করি তার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। এটা কে বলেছে? পেলে বলেছে। প্রথম প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন রেখা কবে নির্ধারণ করা হয়েছিল? প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 10 সেকেন্ড করে সময় দেবে উত্তর দেওয়ার জন্য। তারপরে আমি সঠিক উত্তরটি বলবো। তো সময় শুরু। ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন রেখা কবে নির্ধারণ করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1914 সালে। দেখো, এইটা রেখা যে আছে এটা অরুণাচল প্রদেশের, এখানে এটা আছে যে এটা হলো ম্যাকমোহন রেখা এখান পর্যন্ত, আর এখানে এটার থেকে এটা হলো ম্যাকমোহন রেখা। এবার ভারত ও পাকিস্তানের মধ্যে কোন রেখা আছে? ভারত আর পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ রেখা, সে রেড ক্লিফ নির্ধারণ করেছিল 1947 সালে। ঠিক আছে, ভারত ও পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ রেখা, সে রেড ক্লিফ নির্ধারণ করেছিল 1947 সালে। রেড ক্লিফ রেখা। আর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আছে ডুরেন্ট রেখা। সময় শুরু। প্রণতি নায়ক নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্রিকেট, ফুটবল, হকি, জিমন্যাস্টিং। তো বন্ধুরা, এই প্রশ্নটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরীক্ষায় থাকার সম্ভাবনা 100% আছে, কারণ প্রণতি নায়কের বাড়ি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে। আর সম্প্রতি প্রণতি নায়ক অলিম্পিকে কোয়ালিফাই করেছে, টোকিও অলিম্পিকে। তো এই প্রশ্নটি থাকার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরীক্ষায় 100%। নেক্সট প্রশ্ন, সময় শুরু। কত সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়? তো সঠিক অ্যান্সার হবে 1949। নেক্সট প্রশ্ন, সময় শুরু। প্রথম যিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি কে? সঠিক উত্তর হবে দেবিকা রানী। দেবিকা রানী 1969 ভূষিত হয়েছিল দাদাসাহেব ফালকে পুরস্কারে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো এর 31তম আনুষ্ঠানিক বৈঠক কোথায় আয়োজন করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে ব্রুসেলস, বেলজিয়ামে আয়োজন করা হয়েছিল।
এবার নেটো কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল 1949 সালে। এর সদর দপ্তর ব্রুসেলসে অবস্থিত, বেলজিয়ামের ব্রুসেলসে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। পঞ্চম বেদ নামে পরিচিত, পঞ্চম বেদ নামে মহাভারত পরিচিত। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সঠিক উত্তর হবে এন.ভি. রামানা। কম্পিউটার আবিষ্কারকের নাম কি? চার্লস বেবেজ। টাইম স্টার্ট। 9 নম্বর কোয়েশ্চেন। ভাস্কো ডা গামা দ্বিতীয়বার ভারত কত সালে এসেছিলেন? তো সঠিক উত্তর হবে 1502। 1502 সালে ভাস্কো ডা গামা দ্বিতীয়বার ভারত এসেছিলেন। আর প্রথমবার এসেছিল 1498 সালে, ঠিক আছে, 1498 সালে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়, বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই, কিছুদিন পর পালন করা হবে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। রাষ্ট্রের নির্দেশমূলক নীতির কোন ধারাটির এদেশের 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক ও বৈতনিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে 45 নং ধারা। 45 নং ধারাতে বলা হয়েছে। টাইম স্টার্ট। 12 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন নদীর উল্লেখ নেই? ঋগ্বেদে সিন্ধু নদীর উল্লেখ আছে, গঙ্গা নদীও আছে, যমুনার আছে, কিন্তু নর্মদার উল্লেখ নেই। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। রক্তের পিএইচ মান কত? রক্তের পিএইচ মান হলো 7.4। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সাতপুরা একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশন গঠন করেন রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রিজার্ভ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতি। অর্থ কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সবাই কমেন্টে জানাবে কে কত স্কোর করলে 25-এর মধ্যে। ভারতের সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ের সময়কাল হলো 1967 থেকে 68। এটাই সঠিক উত্তর হবে, 1967 থেকে 1968। সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথন ভারতে। আর সবুজ বিপ্লবের সব থেকে লাভ হয়েছিল গমের। নেক্সট প্রশ্ন, সময়
শুরু। নাইক্রোম তারের উপাদান মৌলগুলি হল নিকেল ক্রোমিয়াম লোহা, নিকেল তামা লোহা, নিকেল কোবাল্ট তামা লোহা। সঠিক উত্তর হবে অপশন এ নিকেল ক্রোমিয়াম লোহা। নেক্সট প্রশ্ন, শরীরে লোহার পরিমাণ কমে গেলে কোন রোগ হয়? পারপিউরা, কোয়াশিওকর, অ্যানিমিয়া, টাইফয়েড। অ্যানিমিয়া হয়, ঠিক আছে। আর শরীরে প্রোটিন অভাব হলে কোয়াশিওকর। নেক্সট প্রশ্ন 19 নম্বর, চায়না কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? 19 নম্বর প্রশ্ন, চায়না কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি জিমন্যাস্টিং। নেক্সট প্রশ্ন 20 নম্বর, ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী কবে হয়? তো ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী ছিল 1992 সালে পঞ্চায়েতের জন্য। নেক্সট প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাসিয়া নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত? তবলা, ভায়োলিন, সিতার, বাঁশি। হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, FAO সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর রোম, ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন 10 সেকেন্ড সময়। টিপ্পানি কোন রাজ্যের লোকনৃত্য? গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান। টিপ্পানি হলো গুজরাটে, এটা মহিলারা করে টিপ্পানিটা। নেক্সট প্রশ্ন 10 সেকেন্ড সময়। কানাডার রাজধানীর নাম কি? অটোয়া। মস্কো রাশিয়ার রাজধানী। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়া। আর ব্রাসেলস হলো বেলজিয়াম। নেক্সট প্রশ্ন, পুলিশম্যান অব দ্য ওয়ার্ল্ড নামে কে পরিচিত? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুরক্ষা পরিষদকে পুলিশম্যান অফ ওয়ার্ল্ড বলা হয়। আর সাধারণ সভাকে বলা হয় বিশ্বের লঘু সংসদ। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর কে কত পেলে কমেন্টে অবশ্যই স্কোর